নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে এবার কিন্তু ইস্টবেঙ্গলের ফিরে আসার লড়াই। আগামীকাল ইস্টবেঙ্গল নামতে চলেছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে হোম গ্রাউন্ডে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে। এবং এই মুহূর্তে লিগ টেবিলের যা অবস্থা, ইস্টবেঙ্গল কিন্তু 10 নম্বরে রয়েছে 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে। তাদের নিচে একমাত্র চেন্নাইয়ান এবং হায়দ্রাবাদ এফসি। পাঞ্জাব এফসিও কিন্তু ইস্টবেঙ্গলকে ছাড়িয়ে গেছে, 14 ম্যাচে 14 পয়েন্ট পেয়েছে তারা। আজকে কিন্তু কেরালা ব্লাস্টার্সের মতো একটা শক্তিশালী প্রতিপক্ষকে তারা হারিয়েছে। এছাড়াও বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড সবাই কিন্তু ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে আছে। ইস্টবেঙ্গল যদিও এদের মধ্যে ম্যাচ কম খেলেছে, কিন্তু আগামীর ম্যাচে কিন্তু তাদের জয়টা খুবই দরকার। আর এই ম্যাচে মুম্বাই সিটি এফসি কিন্তু তাদের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না। তাদের মিডফিল্ডের অন্যতম ভরসা ভ্যান নিয়েফ, তিনি যেরকম এই ম্যাচে নেই, সেরকম কিন্তু সাসপেনশনের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না মুম্বাই সিটি এফসির ভরসাযোগ্য ফরওয়ার্ড জর্গে পেরেরা ডিয়াজ। এছাড়াও কাঠ সমস্যার জন্য কিন্তু এই ম্যাচে খেলতে পারবেন না মুম্বাই সিটি এফসির সেন্টার ব্যাক মেহতাব সিং। অন্যদিকে ইস্টবেঙ্গলেরও কিন্তু একাধিক সমস্যা রয়েছে এই ম্যাচে, যেরকম সাউল ক্রেসপো চোটের জন্য কিন্তু এই ম্যাচেও খেলতে পারবেন না। আর অন্যদিকে ক্লেটন সিলভা গত ম্যাচে 4টে ইয়েলো কার্ড যেহেতু তার কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য তিনি কিন্তু এই ম্যাচে সাসপেনশনের কারণে খেলতে পারবেন না। আর এছাড়াও যে খবরটা উঠে এসছে, পার্ডোর কিন্তু হালকা ইনজুরি আছে, তো পার্ডো আগামীকালের ম্যাচে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ দানা বেঁধেছে। তো আগামীকালের প্রথম একাদশ কীরকম হতে পারে সেটা নিয়ে তো ডিসকাস করব। তো প্রথমেই যদি আসি মুম্বাই সিটি এফসির কথায়, তো আগামীকালের ম্যাচে কিন্তু 4-1-4-1 একটা ফরমেশনে মুম্বাই সিটি এফসি দল নামাতে পারে। সেক্ষেত্রে কিন্তু রাহুল ভেকেকে রাইট ব্যাক পজিশনে রেখে এবং লেফট ব্যাক পজিশনে ভ্যালপুইয়া বা মিশ্রাকে তারা রাখতে পারে। মিশ্রার যেহেতু তার সাসপেনশন ওভার হয়ে গেছে, তো মিশ্রার প্রথম একাদশে শুরু করার চান্স কিন্তু বেশি। এছাড়া তিরিকে সেন্টার ব্যাক হিসাবে তো রাখবেনই মুম্বাই সিটি এফসি কোচ পিটার ক্র্যাটকি, এবং তার সাথে সাথে কিন্তু তাদের নতুন সিরিয়ান সেন্টার ব্যাক ক্রোমাকে ইউজ করা হতে পারে সেন্টার ব্যাক পজিশনে, না হলে নংডুকে কিন্তু ইউজ করা হতে পারে সেন্টার ব্যাক পজিশনে। ডিফেন্সিভ মিডফিল্ডে অপশান হতে পারেন কিন্তু বিনীত রায় বা জয়েশ রানে, এবং সেন্ট্রাল মিডফিল্ডে অ্যাপুইয়ার সাথে অ্যালবার্টো নগুয়েরা শুরু করতে পারেন। লেফট উইংয়ে বিপিন সিংকে রেখে রাইট উইংয়ে কিন্তু ছাংতেকে রাখা হতে পারে, বা রাইট উইংয়ে যদি বিক্রম প্রতাপ সিং খেলেন তাহলে কিন্তু বিপিন সিংকে হয়তো লেফট উইংয়ে রাখা হতে পারে, পরে হয়তো ছাংতেকে ব্যবহার করা হতে পারে। আর আইকর গুয়ারোজেনাকেও কিন্তু পরে ম্যাচে নামানো হতে পারে। আর একদম সামনে সেন্টার ফরওয়ার্ডে কিন্তু আয়ুষ চিকারা শুরু করতে পারেন এই ম্যাচে। আর যদি ইস্টবেঙ্গলের কথায় আসি, ইস্টবেঙ্গলের হয়ে গিল গোলে খেলবেন। সেন্টার ব্যাক হিসেবে লালচুং নুঙ্গা এবং হিজাজি মাহিরি থাকবেন সম্ভবত। রাইট ব্যাক পজিশনে রাকিব শুরু করতে পারেন, লেফট ব্যাক পজিশনে নিশু কুমার শুরু করতে পারেন, পরে হয়তো মন্দার রাও দেসাইকে নামানো হতে পারে। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যদি পার্ডো কালকে খেলতে পারেন তাহলে পার্ডোই খেলবেন সৌভিকের সাথে, এবং দুটো উইংয়ে, একটা উইংয়ে নাওরেম মাহেশ, একটা উইংয়ে নন্দা কুমারকে কিন্তু ব্যবহার করা হতে পারে যদি ভিক্টর ভ্যাসকুয়েজকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলানো হয়। না হলে কিন্তু অজয় ছেত্রীকে ওই পজিশনে খেলানো হতে পারে, এবং একদম সামনে কিন্তু ফোর্বস মানে ফেলিসিও ব্রাউন ফোর্বসকে ইউজ করা হতে পারে, যেহেতু খুব ভালো শেপে আছেন তিনি। গত ম্যাচে তিনি অল্পক্ষণের জন্য নেমেই কিন্তু গোল করেছেন। তো এই ম্যাচে ক্লেটন সিলভা যেহেতু নেই, তো সেন্টার ফরওয়ার্ডে কিন্তু আর অপশান নেই, তো সেই জন্য ফেলিসিও ব্রাউন ফোর্বসকেই কিন্তু আগামীকালের ম্যাচে সম্ভবত প্রথম থেকেই নামিয়ে দেওয়া হবে। আর যদি কার্লোস কোয়াড্রাত মিডফিল্ডে ভ্যান্সপল বা অজয় ছেত্রীকে ডিফেন্সিভ রোলে খেলেন, যদি পার্ডো না খেলেন, সেক্ষেত্রে কিন্তু তার জায়গায় ভ্যান্সপল বা অজয় ছেত্রীকে তাকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাতে হবে সৌভিক চক্রবর্তীর সাথে। এবং যদি সেক্ষেত্রে দুটো উইংয়ে, একটা উইংয়ে বিষ্ণু বা মহেশের মধ্যে কাউকে রেখে নন্দা কুমারকে রাখা হয়, সেক্ষেত্রে ভ্যাসকুয়েজকে সেন্ট্রাল মিডফিল্ডে ব্যবহার করা হবে। আর যদি ইনকেস মহেশকে সেন্ট্রাল মিডফিল্ডে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু নন্দা কুমার এবং বিষ্ণু বা সায়ন ব্যানার্জিকে উইংয়ে ব্যবহার করা হবে। আগামীকালের ম্যাচে প্রথম একাদশে না থাকলেও ভ্যান্সপল এবং সুহেরকে কিন্তু ব্যবহার করা হতে পারে। ভ্যাসকুয়েজকে প্রথম থেকে ব্যবহার করা হবে নাকি পরে তাকে গত ম্যাচের মতো নামানো হবে সেটা একটা ব্যাপার, তবে ফেলিসিও ব্রাউনকে নামানো হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর অন্যদিকে মুম্বাই সিটি এফসির কিন্তু একাধিক কি প্লেয়ার নেই, যেরকম অ্যাটাকে জর্গে পেরেরা ডিয়াজ নেই, সেরকম কিন্তু তাদের মিডফিল্ডে ভ্যান নিয়েফ নেই। এটার অ্যাডভান্টেজ কিন্তু ইস্টবেঙ্গলকে নিতে হবে। যখন মুম্বাই সিটি এফসির খেলোয়াড়েরা অ্যাটাকে উঠে আসেন তখন কিন্তু উইংয়ে অনেকটা স্পেস থাকে, কারণ তারা মিডফিল্ডে কিন্তু ক্লোজ থাকেন অনেকটা, উইংয়ে কিন্তু কিছুটা হলেও স্পেস থাকবে। তো সেই স্পেসটাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে যখন ইস্টবেঙ্গল কাউন্টার অ্যাটাক জেনারেট করবে, এবং ডিফেন্স থেকে অ্যাটাকিং ট্রানজিশনটা কিন্তু ইস্টবেঙ্গলের খুব ইম্পর্ট্যান্ট হবে এই ম্যাচে। যুব ভারতীর মতো বড় মাঠে কিন্তু খেলা, তো একদিকে যেরকম অ্যাটাকের সময় যারা উইঙ্গার তাদের কিন্তু মাঠের উইডটাকে ব্যবহার করতে হবে, সেরকম কিন্তু যখন ডিফেন্স করবে ইস্টবেঙ্গল সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ রাকিব বা নিশু কুমারকে খেয়াল রাখতে হবে যে যেন বেশি স্পেস না তারা দিয়ে ফেলেন উইঙ্গারদের, কারণ মুম্বাই সিটি এফসির উইঙ্গারদের কিন্তু খুব ভালো কোয়ালিটি,
ছাংতে এবং বিপিন সিংরা কিন্তু মাঠের উইডটাকে খুব ভালো ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে যদি মুহুর্মুহু অ্যাটাক আসে সেটা কিন্তু ডিফেন্সের উপর প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করবে এবং গোলও হয়ে যেতে পারে। যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডে আগামীকাল সৌভিক চক্রবর্তী খেলবেন, তো ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে হয়তো ইস্টবেঙ্গলের ব্লকিংয়ের অতটা সমস্যা থাকবে না, কারণ সৌভিক চক্রবর্তী কিন্তু ভালো ফর্মে ছিলেন যখন তিনি লাস্ট খেলেছিলেন। তো সেই জায়গা থেকে আগামীকালের ম্যাচে হয়তো ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে ইস্টবেঙ্গলের চাপ কিছুটা হলেও কমবে এবং অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু অনেকটা বড় ভূমিকা নিতে হবে ফেলিসিও ব্রাউন ফোর্বসকে, কারণ আগামীকালের ম্যাচে ক্লেটন সিলভানি গোল করার একটা বড় দায়িত্ব থাকবে কিন্তু ফেলিসিও ফোর্বসের ওপর। এবং ভিক্টর ভ্যাসকুয়েজ প্রথম থেকে খেললে ইস্টবেঙ্গলের একটা সুবিধা হতে পারে মিডফিল্ডে, তিনি যে কোয়ালিটির বল বাড়ান এবং যেরকম পাসিং এবিলিটি আছে তার, তো সেক্ষেত্রে কিন্তু মুম্বাই সিটি এফসি গোলের মুখ খুলতে একটা সুবিধা পেতে পারে ইস্টবেঙ্গল। গত ম্যাচের কথা মাথায় রেখে মুম্বাই সিটি এফসি ম্যাচে কিন্তু কার্লোস কোয়াদ্রাদের প্রধান চ্যালেঞ্জ হবে উইং দিয়ে মুম্বাই সিটি এফসির অ্যাটাকটাকে রোখা, কারণ উইং দিয়েই তারা কিন্তু অ্যাটাক করে গোল করার চেষ্টা করবে। তাদের উইঙ্গাররা গোলও করতে পারেন যথেষ্ট দক্ষ তারা গোল করার ক্ষেত্রে, এবং মুম্বাই সিটি এফসির তারকা বিদেশি ফরওয়ার্ড জর্গে পেরেরা ডিয়াজ যেহেতু নেই, এই ম্যাচে কিন্তু তাদের উইঙ্গারদের উপর অনেকটা ডিপেন্ডেন্ট হবে মুম্বাই সিটি এফসি। আর আরেকটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে যে সৌভিক চক্রবর্তীকে মার্ক করার জন্য ব্যবহার করা হয়, আলবার্টো নগুয়েরাকে কিন্তু মার্ক করার জন্য ব্যবহার করা হতে পারে সৌভিক চক্রবর্তীকে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড উইং দিয়ে অ্যাটাক করে সফল হয়েছিল, কারণ নর্থ ইস্ট ইউনাইটেডের অ্যাটাকগুলোর সময় ইস্টবেঙ্গলের ফুল ব্যাকরা কিন্তু সেরকম সাহায্য পাচ্ছিলেন না বাকি খেলোয়াড়দের থেকে। তো এই ম্যাচে কিন্তু মুম্বাই সিটি এফসিকে থামাতে হলে, উইং দিয়ে অ্যাটাক তাদের থামাতে হলে কিন্তু ইস্টবেঙ্গলের যারা অন্য খেলোয়াড়রা রয়েছেন তাদেরকে কিন্তু উইংয়ে গিয়ে সাহায্য করতে হবে, বলগুলোকে ঠিকঠাক ক্লিয়ার করতে পারে। অন্যদিকে মিডফিল্ডে কিন্তু ব্লক করতে হবে ঠিকঠাক, সৌভিক চক্রবর্তী যদি থাকেন তাকে কিন্তু সেই কাজটাকে ভালোভাবে করতে হবে। মুম্বাই সিটি এফসি ম্যাচ থেকে কিন্তু পয়েন্ট আসাটা ইস্টবেঙ্গলের খুব দরকার এই মুহূর্তে, এবং মুম্বাই সিটি এফসি যেই শেপে আছে এই ম্যাচটা থেকে কিন্তু ইস্টবেঙ্গলের পয়েন্ট আসা খুবই দরকার। তো দেখা যাক কী হয় আগামীকালের ম্যাচে। এই ভিডিওটা পর্যন্ত রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।